হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এক্সাম চলতেছে, তাই ততটা বেশি একটা ভালো নাই, কারণ এক্সাম থাকলে হয়তো কোনো মানুষ ভালো থাকে না। আমার কথাটা না হয় অন্যরকম, মানে আমার এক্সাম আসলে আমি অসুস্থ হয়ে পড়ি, আমার নানান প্রবলেম দেখা দেয়, মানে ফিজিক্যালি। যেমন এবার চোখে একটা কি একটা হয়েছে, এটা আমি জানি না এটার কি নাম। আমাদের ওদিকে মানে এক এক জায়গায় এক একটা নাম আছে। যেমন আমাদের ওদিকে বলে চোখমুনি, তারপর হচ্ছে গোপালগঞ্জের এদিকে বলে হচ্ছে মেলেঙ্গা, তারপরে ঢাকার ঢাকার মানুষ বলে মেলেঙ্গা, আর হচ্ছে গোপালগঞ্জের মানুষ বলে হচ্ছে টেলেঙ্গা। তো এখানে আমাকে মাও সাহায্য করতেছিল যে আমার টেবিলটা গুছাচ্ছি। ছোটোবেলা থেকে আমার এই বদ অভ্যাসটা আছে, যদি মানে পরীক্ষার আগে বা যে কোনো টাইমে আমি যদি দেখি আমার টেবিলটা এলোমেলো হয়ে আছে, এটা আমাকে গোছাতেই হবে। তো যেহেতু আমার সামনে এক্সাম, আমার ল্যাব রিপোর্ট সব কিছু, মানে এগুলোতে তো আবার ভাইবা দিতে হবে, তাই এগুলো গুছায় রাখতেছিলাম। ওই রুমেও ছিল, মা আমাকে এনে দিল। আর তোমরা তো জানোই মা কয়েকদিন ধরে আমার সাথেই থাকবে, তারপরে আমরা একসাথে বাড়িতে যাব, তারপর থাকবো কিছুদিন, তারপর আবার একার জীবন শুরু হবে। কি আর করা যায়, কিছু তো করার নাই, কারণ মারও তো ওদিকে, মা যে কয়েকটা দিন থাকবে আমার বাবার ভাইয়ের কষ্ট হবে, কারণ তাদের তো রান্না করে দেওয়ার মতন কেউ নেই। তার জন্য ছোট ভাই রান্না করে, বাবা আর ভাই দুজনে খায়। আর যেহেতু এখন শীতে তো আমারই রান্না করতে ইচ্ছা করে না, তো আমার ছোট ভাইয়ের কি ইচ্ছা করবে, তারপরেও করে। এজন্য ওকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আজকে আমার এক্সামের কারণে আমার মা আমার কাছে এসে থাকে। এটা হচ্ছে তার লাইফেও একটা স্যাক্রিফাইস, যে 1.5 মাস এসে তার সংসার সব কিছু রেখে এসে এইভাবে এসে থাকে। একটা মাই পারে, আদার্স পারসন কখনোই এটা পারবে না, কারণ যার যার ব্যক্তিগত সংসারের প্রতি একটা ভালোবাসা থাকে, টান থাকে, মায়া থাকে প্রত্যেকটা জিনিসের প্রতি। আমার কাছে যেটা মনে হয়, আমি এতদিন সংসার করি নাই, বা আমার এত বড় সড়ো সংসার না, ছোট্ট একটা সংসার, ছোট্ট দুজন মানুষ আমরা, কিন্তু তারপরেও আমার সংসারের প্রতি অনেক ভালোবাসা, অনেক মায়া। সংসার বলতে হচ্ছে মানুষটার প্রতি অনেক বেশি মায়া। তারপরেও কিন্তু এটা সত্যি কথা, মানুষটা না থাকা বিধায়, মানে থাকে না বিধায়, তার জন্য এবার আমি একটু বাড়িতে যে বেশি দিন থেকে আসছি। এভাবে আমি থাকি না বাড়িতে গিয়ে, কারণ ওকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না, থাকি নাই কখনো। বাট এখন যে থাকি, কারণ ও তো নেই, তার জন্য আর কি। যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও।